তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ক্ষীরাই। তো তোমরা যারা আসো তো তোমরা নিশ্চয়ই জানো কিভাবে আসতে হয়, আর যারা জানো না কিভাবে আসতে হয় তো আমি কিছুটা তোমাদেরকে বলে দেব। এবং ক্ষীরাই কি এখন ফুল ফুটেছে কিংবা কবে থেকে ফুল ফুটবে তো সমস্ত আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো যারা প্রথমবার ক্ষীরাই আসছো তো তাদের জন্য আমি রাস্তাটা একটু বলে দিই। তো তোমরা যারা হাওড়া স্টেশনের দিক থেকে আসছো তো তোমরা হাওড়া জংশন থেকে ট্রেন ধরবে, যে ট্রেনগুলো মেদিনীপুরের দিকে আসে, ঠিক আছে, মেদিনীপুর লোকাল কিংবা তোমরা পাঁশকুড়া লোকালও ধরতে পারো। তো যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো তোমরা পাঁশকুড়াতে নেবেও যেতে পারো, পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে, ঠিক আছে, মানে পাঁশকুড়া জংশনে যেখানে সব ট্রেন দাঁড়ায়, ঠিক আছে, তো তোমরা ওখানে নেবে যেতে পারো। আর যারা ক্ষীরাই স্টেশন থেকে আসবে তো তারা একটু দেখে নাও, এই যে রাস্তাটা যেটা সোজা ঢুকে গেছে তো এই রাস্তাটা ধরে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে ক্ষীরাইয়ের যেখানে ভ্যালি আছে, যেখানে চাষ হয়, মানে ফুলের যেখানে ভ্যালি আছে। তো তোমাদের এই রাস্তাটা ধরে সোজা আসতে হবে, তো সোজা গেলেই তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা ক্ষীরাইয়ে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে ঢালটা, এটা পার হলেই তোমরা দেখতে পাবে ক্ষীরাই, ঠিক আছে। তো এখান দিয়ে একটু সাবধানে উঠবে, কেন এখানে প্রচুর স্লিপ করে মাটি, ঠিক আছে। তো যারা রোগা তো এখানে উঠে পড়বে, আর এর মতো যদি কেউ মোটা হয় তো একে টেনে টেনে তুলতে হবে ওপরে। তো এতটা রাস্তা হেঁটে আসার পরে এখান দিয়ে ওঠাটা মানে খুবই কষ্টের। তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি ক্ষীরাইয়ের এখানে চলে এসেছি। তো এখান থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি চারিদিকে পুরো সবুজ আর সবুজে ভরা, ঠিক আছে। তো এখান থেকে তো সেরকম কিছু ফুল দেখতে পাচ্ছি না, তো ভেতরে গিয়ে দেখতে হবে যে কীরকম ফুল কি এখানে ফুটেছে, ঠিক আছে। তো তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেবো। আর এখানে মানে সেরকম এখন ভিড় নেই, তো তোমরা যদি আসতে চাও আসতে পারো। তো মোটামুটি এখানে ভিড় আছে, ঠিক আছে, এরকম নয় যে কেউ নেই। তো চলো তাহলে ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত আপডেট আমি দিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিতরে মোটামুটি ভালোই ফুল এখন ফুটেছে। তো আজকে 18 তারিখ ডিসেম্বর মাসের, 18 ডিসেম্বর 2023। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখন মোটামুটি এখানে অনেক ফুল এখানে ফুটেছে। তো তোমরা যদি এখানে ভরা ফুল আরও দেখতে চাও তো তোমরা 25শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারির পরে আসতে পারো, ঠিক আছে। তো এখানে এখন অনেক গাছ লাগানো আছে তো যেগুলোতে ফুল ফোটেনি। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তো তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে ফুল ফুটেছে কিনা। তো দেখো তোমরা যারা ফটোশ্যুট করতে এখানে আসছো তো তোমাদের জন্য এখন বেস্ট টাইম হবে। তো এখন ফটো তোলার জন্য পর্যাপ্ত এখানে ফুলও আছে মোটামুটি, ঠিক আছে, আর এখানে ফাঁকাও আছে। তো তোমরা ভালোভাবে এখানে ফটোশ্যুট করতে পারবে, এখানে মোটামুটি ফুল আছে। কিন্তু যারা এখানে মানে শুধু বাগান দেখতে আসছো, ঘুরতে আসছো, ঠিক আছে, তো তাদের জন্য এখন আসাটা উপযুক্ত হবে না। তো তোমরা চেষ্টা করো 25শে ডিসেম্বরের পরে আসার, তো তখন এখানে ভরা ফুল পাবে। তো এখন এরকম নয় যে ফুল নেই, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাছেতে মোটামুটি ফুল এখানে ধরে গেছে। তো তোমরা একটু ভেতর দিকে ঢুকলেও অনেক ক্ষেত এরকম পেয়ে যাবে যেখানে তোমার গাঁদা ফুল এবং সর্ষে ফুল এবং আরও অনেক যাবতীয় ফুল আছে যেগুলো তোমরা ফটো তুলতে পারবে। তো এখন ফটোশ্যুটের জন্য তোমরা আসতে পারো, সম্পূর্ণ এখন ফাঁকা আছে জায়গাটা। তো তোমরা এখানে এসে এনজয় করতে পারবে, ঠিক আছে। এখানে এখন খাওয়ার কোনো জায়গা হয়নি, ঠিক আছে, 25শে ডিসেম্বরের পর থেকে হলেও হতে পারে। তো তোমরা চেষ্টা করবে বাড়ি থেকে অল্প কিছু টিফিন নিয়ে আসার, কেননা এখানে খাওয়ার কোনো জায়গা নেই। আর স্টেশনের বাইরেও যদি তোমরা দেখো তো সেখানেও খাওয়ার কোনো এরকম ব্যবস্থা নেই। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে ভিডিওতে একটা কমেন্ট করে দেবে, তো আমি তোমাদের রিপ্লাই নিশ্চয়ই দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।